পাতলা করে লাউটা কেটে নেওয়া হচ্ছে, কুচি লাউ। কি রান্না করব আমি লাউ। প্রথমে আমি এখানে কয়েক টেবিল চামচ 3-4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, প্রায় 3-4টা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটু সময় নেড়ে চেড়ে নেব। এখন এখানে দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ দিতে হবে। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা খুব অল্প দিব, কারণ আমি এখানে কাঁচা মরিচ দিব। অল্প মরিচের গুঁড়া আর একটু গরম মশলা দিয়েছি। এখন এটা একটু কষাই নিতে হবে, একটু কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিই, কারণ মশলা পুড়ে যাবে। আবার পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু হালকা কষাবো। এখানে দিয়ে দিচ্ছি আমি এই যে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আগে দিয়ে দিলাম। এখন এখানে কিছু কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। এখানে কাঁচামরিচ দিয়ে রান্না হবে। একটু নেড়ে ছেড়ে একটু পানি দিয়ে এটা হালকা করে কষাবো। একটু করে পানি দিয়ে দিলাম কষানোর জন্য। কষিয়ে নিই চিংড়ি মাছটা। এখন এটা একটু কষাই নিব। খুব বেশি সময় কষাতে হবে না, যেহেতু চিংড়ি মাছ অল্প একটু কষালেই হয়ে যাবে। এই যে এটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে লাউটা দিয়ে দিব, ধুয়ে রাখা লাউ। এই যে লাউটা হচ্ছে আমি একটু ছোট ছোট করে কাটছি, পাতলা করে আর কি। আর এখন হচ্ছে একদম পুরো রান্না হবে হাই হিটে। আমি চুলার আগুনটা জ্বালাই দিছি, একদম হাই হিট করে দিছি। একদম হাই হিটে রান্নাটা করব। হাই হিটে রান্না করলে আসলে তাহলে হচ্ছে লাউটা খুব সুন্দরভাবে প্রপারলি সিদ্ধ হবে, কালারটাও সুন্দর থাকবে, সবুজ থাকবে। আর বারবার যদি আপনি হিটটা একবার বাড়াবেন একবার কমাবেন, এভাবে রান্না করলে দেখা যায় যে লাউটার কালার নষ্ট হয়ে যাবে আর ঠিকভাবে রান্নাটাও হবে না। একদম হাই হিটে এখন ঢেকে দিব। লাউ থেকে অনেক পানি বের হয়ে আসবে, এই পানি দিয়েই কিন্তু লাউটা রান্না হয়ে যাবে। যদি পানি বের হয়ে না আসে তাহলে একটু গরম পানি দেওয়া যায়, কোনো সমস্যা নেই। অনেক লাউ থেকে পানি কম বের হয়, অনেক লাউ থেকে পানি বের হয় বেশি, কচি লাউ ফ্রেশ লাউ হলে। এখন আমি এটা ঢাকনা দিয়ে হাই হিটে রান্না করব। এটা থেকে পানি বের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব, তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। কি এখন 10 মিনিট পর আমি হচ্ছে এখন উল্টে দেখতেছি যে কেমন হচ্ছে। দেখেন 10 মিনিট পর একটু এটা হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছি আমি। এখান থেকে অনেক পানি বের হচ্ছে আস্তে আস্তে। এই যে দেখেন পানি অনেকগুলো বের হয়ে গেছে, কিন্তু আমি কোনো পানি দিচ্ছি না। নেড়ে চেড়ে আবার ডেকে দিব, কোনো পানি দেব না। আগে সেদ্ধ করে নিই, যখন কষানো হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে, তারপর হচ্ছে সবার পরে একটু করে গরম পানি দিব, অল্প একটু করে ঝোলের পানি দিব। দেখেন অলরেডি অনেক পানি কিন্তু বের হয়ে এসেছে। এখন ঢেকে দিই, আরও বেশ কিছুক্ষণ কষাবো আমি এটা। এরপরে একটু করে ঝোলের পানি দেব। এই যে আরও কিছু সময় কষানোর পর এখন আমি হচ্ছে এখানে ঝোলের পানি, একদম গরম পানিটা দেব। এই যে আর বেশি লাগবে না, এই অল্প পানি দিয়ে এটা কিন্তু রান্না হয়ে যাবে।
কারণ অনেক সময় লাউ যদি একটু শক্ত থাকে একটু পানি দিয়ে সিদ্ধ করলে ভালো। এই যে আর একটু সময় রান্না করলে এটা হয়ে যাবে। এরপরে হচ্ছে আমি নামিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। একদম হাই হিটে রান্নাটা শেষ করব। এখনো দেখেন সবুজ রয়ে গেছে, একটু পরে নামিয়ে নিলে হয়ে যাবে আমার লাউ রান্না। গেছে লাউ, দেখেন ফাইনাল লুক লাউয়ের। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। এটা হচ্ছে আমার লাউ রান্নার ফাইনাল একটা লুক।